বেরিয়ে পড়েছি আজকে আমার হেয়ার ঠিক করাতে। দেখো অবস্থা পুরো খারাপ হয়ে আছে। তো চলো এখন গিয়ে ধরবো টোটো, তারপরে হচ্ছে বাস, তারপরে আবার টোটো। আর আমাদের গ্রামের রাস্তাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আজকে তো ইন্ট্রোডাকশনটাই দেওয়া হলো না। তো চলো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে একটা ব্লগ শুরু করেছি। তো দেখো, এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা, দেখতে পাচ্ছ এখনও কিন্তু ঢালাই হয়নি। মানে আমাদের উল্টো দিকে যে রাস্তাটা আছে ওটা কিন্তু ঢালাই হয়ে গেছে, আর এদিকে যে যাচ্ছি আমি এই রাস্তাটা কিন্তু এখনও ঢালাই হয়নি। দেখতে পাচ্ছ ইট মানে বেছানো হয়ে আছে, কিন্তু ঢালাই এখনও হয়নি, জানি না কবে হবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাস্তা, আর এখানে কিন্তু কয়েকটা বাড়িও ছিল, দু চারটা, মানে দুটো বাড়ি ছিল এখানে, চারটা নয় দুটো বাড়ি ছিল। আর দেখতে পাচ্ছ রাস্তাটা একদম সবুজে ঘেরা, মানে দুদিকে পুরো গাছপালা। আর এদিকে কিন্তু এটা হচ্ছে খালপাড়, মানে খালের যে রাস্তাটা এখানে আছে। তো এই পাড় দিয়েই কিন্তু যাচ্ছি আমি এখন টোটো ধরতে। আর এই দিকে দেখো শীতকাল না গাইস, তো ধানগুলোকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? পুরো সোনালি কালার হয়ে আছে। আর আমি পুরো সকাল সকাল বেরিয়েছিলাম, মানে 7:30 8টা নাগাদ। তো সেই জন্য দেখো এখানে কিন্তু শিশির পড়ে আছে, এখন ধানগুলোকে লক্ষ্য করলে বুঝতে পারবে। আর ঘাসগুলো কিন্তু পুরো ভেজা ভেজা হয়ে আছে দুই দিকে যে রাস্তাটা। আর পুরো যতদূর তাকাবে গাইস ততদূর কিন্তু পুরো মাঠের পরে মাঠ, ধান চাষ হয়েছে। আমাদের দিকে প্রচুর ধান চাষ হয়, কিন্তু যাদের গ্রামের বাড়ি তারা তো জানোই। এখন কিন্তু ধান কাটার সময়ও চলে এসছে, সেই জন্য ধানগুলো পেকেও গেছে। আর রাস্তার দু সাইডে দেখো ঘাসগুলো কিন্তু এখনও ভেজা। আর দূরের দিকে তাকালে দেখতে পাবে পুরো কুয়াশা ঘেরা হয়ে আছে, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো সকাল সকালে একটু কুয়াশা তো বেশিই পড়ে, শিশির পড়ে, সেই জন্য কিন্তু পুরো ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা যে থাকে সেইটা। তো ফাইনালি দেখো বকবক করতে করতে আমি চলে এসেছি, আর টোটোতে উঠে পড়েছি। টোটো করে চলে গেছিলাম আমাদের বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমি বাস ধরে নিয়েছিলাম। আর দেখো বাসে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আজকে নিয়ে এসেছি আমি ভাইয়ের হেডফোনটা। তো যাই হোক, তারপরে দেখো কিন্তু আমি পৌঁছে গিয়েছি ফাইনালি আমাদের ডেস্টিনেশানে। আর ডেস্টিনেশানে পৌঁছেই দেখি এই পুচকুটাকে দেখলাম, পুচকুটা সুন্দর খেলা করছে, ওর মাও এখানে ছিল। আর দেখো আমি এখানে এখনও দাঁড়িয়ে আছি, এখনও মানে পার্লার খোলেনি, ওপেন হয়নি। মানে আমি 10টার আগে পৌঁছে গেছিলাম, ওই জন্য আমি যে দিদিটার মানে পার্লার তাকে ফোন করেছিলাম আর দাঁড়িয়েছিলাম ওখানে, বললো যে 5 মিনিটের মধ্যে আসছে। আর ততক্ষণে দেখো এরা যে খেলা করছে এদেরকে আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম। এত কিউট লাগছিল না গাইস, কি বলবো, মানে এতটা সুন্দর ছিল। আর ওকে দেখো মাটিতে একদম গড়াগড়ি খাচ্ছে, আর ওর মা ওদিকে হচ্ছে জল খাচ্ছে। ওর কিন্তু আরও দুজন ছিল, এগুলো মেল না ফিমেল আমি জানি না, কিন্তু ভীষণ কিউট ছিল, ভীষণই কিউট ছিল। মানে ব্ল্যাক হোয়াইটের যে কম্বিনেশানটা মানে দারুণ লাগছিল ওদেরকে। ও তো এখানে বসে বসে কী সব ভাবছিল, দেখছিল যে যাবো কি যাবো না। একটু মাটিতে গড়াগড়ি খেয়ে নিল, তারপরে দেখলো যে ওদিকে কি যাওয়া যাবে না যাওয়া যাবে না। তো যাই হোক, ও এখানে বসে বসে ভাবছে। আর ওইদিকে কয়েকটা কিন্তু আছে ওর ভাই বোন আর কি, তো ওদেরকেও দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে দেখো ও সিমেন্ট খাওয়ার চেষ্টা করছে, মানে কামড়াচ্ছে তার দিয়ে, ও খেলছিল আর কি একটু। আর ওইদিকে দেখো, ওইদিকে আরও দুটো পুচকু ঘুরে বেড়াচ্ছে তার মার কাছে কাছে, একটা একটু বড় ছিল আর একটা একটু ছোট। তো বকবক করতে করতে দেখো ফাইনালি ওরা চলে এসেছিলো, আর পার্লারে আমি ঢুকে গেছিলাম। এখনও কিছু হয়নি, ওরা পার্লারে আগে ধূপ দেবে, তারপরে কাজ শুরু হবে। তো কাজ শুরু হয়ে গেছে, একজন এসেছিলো আইব্রো করাতে, ও আইব্রো করে চলে গেল, তারপরে কিন্তু আমার কাজটা শুরু হলো। আর দেখো এখানে প্লাস্টিক পরিয়ে আমাকে বসিয়ে দিয়েছে। আর এটা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, দেখো ন্যানোপ্লাস্টিয়ার। তো আমি এখান থেকে কিন্তু অনেক ট্রিটমেন্ট নিয়েছিলাম, হেয়ার ফল ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে এই ন্যানোপ্লাস্টিয়া তো করিয়েছিলাম। আর দেখো এখানে বসে বসে আমি ভিডিও নিচ্ছিলাম। আর এই যে দাদাটাকে দেখছো, এই দাদাটা কিন্তু করাচ্ছিল ট্রিটমেন্টটা, মানে দাদাটার পার্লার নয় কিন্তু দাদাটাই করাচ্ছিল। তারপরে একজন স্পেশাল পার্সনকে দেখাবো আজকে তোমাদেরকে, তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এই যে দেখো ওকে, ও কিন্তু স্কুল থেকে পালিয়ে এসছে বাচ্চা, আমি এরম বলছিলাম যে স্কুল থেকে পালিয়ে আসা বাচ্চা। ওর কিন্তু ছিল আজকে এক্সাম, ওর বাড়ি হচ্ছে দীঘাতে, ওখানে কাছাকাছি একদম পার্লারে। ও কিন্তু আমার একটা বোন হয় সম্পর্কে। তো যাই হোক দেখো, ওর হচ্ছে কাকা মারা গেছে, ওই জন্য ওকে পুরো দেখতে উস্কো খুস্কো লাগছিল, চিরুনি করা যায় না জানো তো গ্রামের দিকে। আর দেখো ফাইনালি আমার ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট দিদিটা স্ট্যাটাস দিয়েছিল, সেখান থেকেই আমি চুরি করেছি বলতে পারো। তো এই হচ্ছে ট্রিটমেন্টের পরে আমার হেয়ার।
তারপরে আমি একটু পার্লারে এসে রিভিউ কি দিয়ে কি দিচ্ছিলাম। করলে সেটা একটু বলো। আমি হেয়ার ফল ট্রিটমেন্ট করালাম আর ন্যানোপ্লাস্টিক করিয়েছি। একটু হেয়ারটা দেখো। ঠিক আছে। তো শুনে নিলে আমার বক। তারপরে দেখো ভূতের মতো বাড়ি ফিরছি, মানে ওড়না দিয়ে, কারণ বাসে বুঝতে পারছো যেহেতু শীতকাল পড়ে গেছে তাই জন্য কিন্তু সুবিধা হচ্ছিল, না হলে হাওয়া চললে তো পুরো মানে হেয়ারের অবস্থা পুরো খারাপ হয়ে যেত। সেই জন্য বাসেও ঢাকিয়ে এলাম। আর এখানে দেখো পুরো ঘুরে নিয়েছি ওড়নাটাকে দিয়ে, হচ্ছে অটোতে করে বাড়ি ফিরছি। তখন বেজে গেছিলো পুরো 7:30 না 8টা বেজে গেছিলো ফিরতে। সেজন্য মা আমাকে মানে এতবার কল করেছে মানে কি বলবো, ফোন লিস্ট দেখালে হয়তো মায়ের ফোনে ভর্তি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।